সন্ন্যাসীদের কাছে, প্রাজ্ঞদের কাছে, কোথাও পান না। একবার এক বাজারের মধ্যে পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছেন, আর এক পতিতা তার দাসীকে বলছেন, এই ওই বলহরি বলতে বলতে নিয়ে যাচ্ছে শ্মশানে, দেখে আয় তো স্বর্গে যাবে না নরকে যাবে। পতিতার দাসী এসে বলছে ও স্বর্গে যাচ্ছে। সাধু ওখানে দাঁড়িয়ে গেছে, এই উত্তরটাই তো খুঁজে ফিরছে 1 বছর ধরে। তা পতিতার দাসী বলছে স্বর্গ কি করে বুঝলো? আর একটা লাট যাচ্ছে, উনি দাঁড়িয়ে ভাবছেন ভেতরে যাব কিনা, জিজ্ঞাসা করব কিনা। পরে আর একটা লাট যেতে গিয়ে তার সন্ধান এসে বলল ও নরকে গেছে। উনি আর বিলম্ব না করে পতিতার গৃহের মধ্যেই প্রবেশ করে নমস্কার দিয়ে বলছেন, মা, একটু আগে তোমার দাসীকে দিয়ে তুমি স্বর্গ নরকে পাঠালে, 2 জন মৃত ব্যক্তি, একটু বলো এর রহস্যটা ভেদ করো। বলে শুধু খেয়ে দিয়ে বড় হয়েছ, গেরুয়া রং কালার পরেছ, এইটুকু সহজ জিনিস বুঝতে পারোনি কে নরকে কে স্বর্গে যাবে? বললেন ওটাই তো বুঝতে পারছি না। বলে আমার দাসীর কাছেই শোনো কেন বলল। দাসী বলছে, মা, প্রথম যে যাচ্ছিল দেখলাম বহু মানুষ চোখে জল ফেলছে, ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে আমাদের হৃদয়ের ধনকে হারালাম, এত একটা পবিত্র সুন্দর মানুষ হারালাম, অনেক কিছু ক্ষতি হয়ে গেল। জগতে আমার পরমায়ু দিয়েও যদি ভগবান তাকে বাঁচিয়ে রাখতো। সবার চোখে জল, নিষ্কপট জল, হৃদয়ের শ্রদ্ধায় সবাই ক্রন্দনরত, প্রার্থনা করছে তার জন্য শত শত মানুষ। এই দেখেই বুঝেছি জগতে সে এমন কিছু কাজ করেছে, মানুষের হৃদয় জয় করেছে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এই জন্য অবশ্যই সে স্বর্গগামী হবে। পরেরটা বলেছি এর বিপরীতে, মিষ্টি বিলাচ্ছে, ও মারা গেলে মিষ্টি বিলাচ্ছে, মানুষ আনন্দ করছে, হাড় জুড়িয়েছে, পরিবেশ এবার শান্ত হবে, এই বলছে। এই দেখেই তো বললাম ও নরকগামী হবে। কিছু তো একটা অর্জন করা উচিত। শুধু এলাম, স্ত্রী পুত্র, বিল্ডিং বাড়ি, খাওয়া দাওয়া ভোগ বিলাস করে কাটালাম, একটু জন্তু জানোয়াররা ওই খাওয়া ঘুম বংশ বিস্তার করে চলে যায়। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতাৎ পশুভি নরানাম এক মহান বিশেষ ধর্ম। আহার নিদ্রা ভয় মৈথুন পশুদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। পার্থক্য একটাই, পশুদের ধর্ম বুদ্ধি নাই, পশুদের বিবেক চেতনা নাই, মানুষের আছে। এই জন্য এক মহান বিশেষ ধর্ম, এক মহান বিশেষ। তোমার মধ্যে যদি ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, ধর্ম জাগরণ না থাকে, তবে পশুতে আমাতে কোনো পার্থক্য নাই। এই জন্য আসুন, এখানে বলা হয়েছে আর্ত অর্থাৎই জীবনের প্রয়োজন